আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এলাম, বিফ স্টেক রেসিপি। এই অসাধারণ স্বাদের এই রেসিপিটি কুরবানিদের আগে অবশ্যই ট্রাই করতে পারেন অথবা কুরবানিদের পরে ট্রাই করতে পারেন। কুরবানিদের জন্য আমি এই স্পেশাল রেসিপিটি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। এখানে আমি 3 পিস গরুর মাংস নিয়েছি এবং এই গরুর মাংসটি নিতে হবে ঘাড় থেকে একদম পিছনের পা পর্যন্ত, পিঠের যে অংশ সেখান থেকে এই পিসটা নিতে হবে। ঈদের সময় কসাইকে বলে দিলে এই অংশটা বের করে দেবে। এই অংশের মাংসটা নিলে স্টেকের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। এখানে আমি মাংসগুলো একটু ভারী করে মোটা করে কেটে নিয়েছি। একদম পাতলা করে কাটলে মাংসটা শক্ত হয়ে যায় ভাজার পরে এবং জুসি ভাবটা থাকে না। এখন আমি একটি টিস্যুর সাহায্যে মাংসের অতিরিক্ত পানিগুলা মুছে নিচ্ছি। আগে আমি মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এখন আবার টিস্যু দিয়ে আমি অতিরিক্ত পানিগুলো মুছে নিলাম। এখন আমি এই মাংসগুলোকে একটা হ্যামারের সাহায্যে থেতো করে নিচ্ছি। হালকা করে থেতো করে নেব, খুব একটা পাতলা করব না। হ্যামার যদি না থাকে তাহলে যে কোনো পাথর বা পুঁতা দিয়ে আপনারা এটা থেতো করে নিতে পারেন অথবা একটা কাঁটা চামচের সাহায্যে থেতো করে নিতে পারেন। দু পিঠই আমি ভালো করে একটু থেতো করে নিচ্ছি। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে হালকা করে একটু ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করার ফলে মাংসে যে বাটার দিব অথবা আমি একটু হালকা ম্যারিনেট করব, ভাজার সময় বাটার এবং এই মশলাগুলো মাংসের ভেতর ঢুকে মাংসগুলোকে সফট করবে এবং জুসি করবে। এছাড়া মাংসের যে একটা স্মেল সেটা আর থাকবে না, ভিতরে বাটারের ফ্লেভারটা ঢুকে মাংসটাতে একটা ভালো স্মেল আসবে। এখন আমি মাংসের মধ্যে একটু লবণ ও একটু গোলমরিচ দিয়ে মাংসগুলোকে সিজনিং করে নিচ্ছি। মাংসের দু পিঠই আমি এভাবে সিজনিং করে নিব। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ ওয়েস্টার সস এবং 2 টেবিল চামচ লেবুর রস। এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে আমি মিক্স করে নেব। এখন এই মাংসগুলো এর মধ্যে লাগিয়ে আমি এটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তিন ঘন্টা পর আমি একটা গ্রিল প্যানের মধ্যে 1 টেবিল চামচ বাটার ও 1 টেবিল চামচ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। মাংসগুলোকে আমি সটে করে নিচ্ছি। আমি মাংসের 2 পিঠ 4 মিনিট করে 8 মিনিট ভাজবো। এখন আমি মাংসগুলোর উপরে আবার 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। আস্তে আস্তে বাটারটা মাংসের ছিদ্রের ভেতর দিয়ে ঢুকে মাংসের ফ্লেভারটা খুব ভালো হবে এবং মাংসটা জুসি হবে। প্রথমে আমি একটু হাই হিটে এটাকে 2 মিনিট জাল করব। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের রিং এবং গাজর ও ক্যাপসিকাম কুচি আর একটা টমেটো। এগুলোকে আমি 2 মিনিট সটে করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ বাটার ও গোলমরিচ এবং স্বাদমতো লবণ। এখানে আপনারা চাইলে রসুনের কোয়াও দিতে পারেন। বিফ স্টেকগুলো রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, ফলো ও কমেন্ট করে আমার সাথে থাকবেন। প্রতিদিন কিছু না কিছু সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। প্রতিদিনই আমার সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন।
দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে এবং ভেতরটা জুসি হয়েছে। আপনারা ঈদের সময় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এরকম একটা প্লেটার যদি হয় তাহলে রেস্টুরেন্টের কেন প্রয়োজন? বাসাকেই আপনারা রেস্টুরেন্ট বানিয়ে এই প্লেটারটা তৈরি করে ফেলুন। এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।